আমরা এখন একটি চতুর্ভুজ অঙ্কন করব। আমাদের প্রশ্নটি হলো, একটি চতুর্ভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার এবং তিনটি কোণ 80 ডিগ্রি, 85 ডিগ্রি এবং 110 ডিগ্রি। আমাদেরকে এই তথ্যগুলো ব্যবহার করে চতুর্ভুজটি অঙ্কন করতে হবে এবং আমাদেরকে অঙ্কনের বিবরণও দিতে হবে। প্রথমে আমরা উদ্দীপকে দেওয়া তথ্যগুলো খাতায় অঙ্কন করব এবং অঙ্কন করে আমরা এই তথ্যগুলোর একটি একটি করে নাম দেব। উদ্দীপকে দেওয়া তথ্যগুলো খাতায় অঙ্কন করা এবং তার নাম নির্ধারণ করা, এটা হচ্ছে বিশেষ নির্বাচন। আমরা প্রথমে 5 সেন্টিমিটার স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহু নেব। তারপর আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহু নেব এবং একটি বাহুর আমরা নাম ধরলাম এ বাহু এবং আরেকটি বাহু হচ্ছে বি বাহু। তার পরবর্তীতে আমরা আরও যে তিনটি কোণ আছে, আমরা একটি একটি করে এই তিনটি কোণ আঁকবো। প্রথমে আমরা চাঁদার সাহায্যে 80 ডিগ্রি কোণ আঁকবো। তোমাদেরকে আমি দেখিয়েছি কিভাবে তোমরা চাঁদার সাহায্যে কোণ আঁকতে পারো। আশা করি বিষয়টি তোমাদের জানা আছে। আমরা প্রথমে চাঁদার সাহায্যে 80 ডিগ্রি কোণ আঁকবো। আমরা 80 ডিগ্রি কোণ আঁকলাম, এটা হচ্ছে 80 ডিগ্রি কোণ। তারপরে আমরা 85 ডিগ্রি কোণ আঁকবো। একইভাবে চাঁদার সাহায্যে আমরা 85 ডিগ্রি কোণ আঁকবো। 85 ডিগ্রি তোমরা দেখতেছো কিভাবে আমি আঁকছি। এটা হচ্ছে 85 ডিগ্রি, 90 এবং 80 এর মধ্যখানে হচ্ছে 85। আমরা 85 ডিগ্রি কোণ আঁকবো। তারপর আমরা 110 ডিগ্রি 110 ডিগ্রি কোণ আঁকবো। আমরা আবারও চাঁদার সাহায্যে এই কোণটি আঁকবো। তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে 100, 110, আমরা সেখানে একটা বিন্দু দেব। তারপর আমরা এটা যোগ করে নেব। এটা হচ্ছে 110 ডিগ্রি কোণ। আমরা এখন এই তিনটি কোণের তিনটা নাম দেব। একটা হচ্ছে এক্স কোণ, আমরা এর নাম দিব এক্স। এটা হচ্ছে ওয়াই কোণ, আমরা এর নাম দিব ওয়াই। এটা আমরা নাম দেব জেড কোণ। আমরা বাহুগুলোর নাম দিয়েছি, তারপর কোণের নামকরণ করেছি। এই অংশটুকু আমরা খাতায় লিখব যে মনে করি কোনো চতুর্ভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 5 সেন্টিমিটার, বি সমান 4 সেন্টিমিটার এবং কোণ এক্স ইকুয়াল টু 80 ডিগ্রি, কোণ ওয়াই ইকুয়াল টু 85 ডিগ্রি এবং কোণ জেড ইকুয়াল টু 110 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। তারপরে আমরা একটা রশ্মি আঁকবো। তোমরা দেখতে পাচ্ছ আমি একটি রশ্মি এঁকেছি। এই রশ্মি থেকে এ বাহু এ এর সমান করে আমরা বিসি অংশ কাটবো। তারপরে আমরা বি বিন্দুতে কোণ এক্স এর সমান কোণ বিসিএফ অঙ্কন করব। তোমরা দেখতে পাচ্ছ আমরা কোণ এক্স এর সমান করে বি বিন্দুতে একটি কোণ অঙ্কন করছি। এভাবে তোমরা ব্যাসার্ধ নিয়ে কোণটি অঙ্কন করবে। আমরা বি বিন্দুতে কোণ এক্স এর সমান একটি কোণ অঙ্কন করলাম এবং তার নাম দিলাম আমরা সিবিএফ বিন্দু। এই কোণের নাম হচ্ছে সিবিএফ। তারপরে আমরা সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে একটি কোণ আঁকবো। আমরা কোণ ওয়াই এর ইচ্ছে মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ দেব। সেই বৃত্তচাপের সমান করে সি বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তারপর আমরা এই বৃত্তচাপের ব্যাসার্ধ নেব। ব্যাসার্ধ নিয়ে আমরা সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে একটি কোণ আঁকবো এবং সেই কোণটির আমরা নাম দেব, আমরা প্রথমে কোণটি অঙ্কন করে নেই, বিসিজি। আমরা এখানে জি বিন্দু লিখব, বিসিজি। তারপরে আমরা বিএফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নেব। আমরা বি এ অংশ কেটে নিলাম। এখন আমরা এ বিন্দুতে কোণ জেড এর সমান করে একটা কোণ অঙ্কন করব। আমরা এ বিন্দুতে কোণ জেড এর সমান করে একটা কোণ অঙ্কন করব। আমরা কোণ জেড এ ইচ্ছা মতো ব্যাসার্ধ নিয়ে একটি চাপ দেব। সেই চাপের সমান করে আমরা বি এ বাহুর উপর একটি বৃত্তচাপ দেব। তারপর আমরা চাপের ব্যাসার্ধ কতটুকু, অর্থাৎ একটি বাহু থেকে আরেকটি বাহু কতটুকু দূরে, সেটা নিয়ে আমরা তার পরিমাপ নিয়ে আমরা এটা কাটবো। এটা হচ্ছে
এ বিন্দুতে জেড এর সমান করে একটা কোণ, আমরা এর নাম দিয়ে দেব বিএডি কোণ। বিএডি কোণ। এ বিন্দুতে কোণ জেড এর সমান করে কোণ বিএডি অঙ্কন করি। মনে করি এডি রশ্মি সিজি কে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ।